একবার অজয়দাকে ডেকে আনুন তো, আমার ওনার সঙ্গে জরুরি কথা আছে। কথাটা বলেছিলেন স্বয়ং রমা দেবী, মানে আমাদের সকলের প্রিয় মহানায়িকা সুচিত্রা সেন। কিন্তু সমস্যা হলো তার গলার স্বর শুনে মনে হচ্ছিল না এটা কোনো সাধারণ কথা, বরং শুনে মনে হচ্ছিল আজ বুঝি কারো কপালে শনি নেমেছে। একজন ইউনিট সদস্য দৌড়ে গেলেন পরিচালক অজয় করের কাছে। অজয়দা, তাড়াতাড়ি চলুন, রমাদি আপনাকে ডাকছেন। আর মুখ দেখে যা বুঝলাম অবস্থা কিন্তু ভালো নয়। কথাটা শুনেই অজয় করের বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। মেকআপ রুমে ঢুকতেই সুচিত্রা সেন বিস্ফোরিত হলেন। অজয়বাবু, আমি কিন্তু এই অপমান সহ্য করব না। কি ভেবেছেন আপনারা? আর অরুণ নিজেকে কি মনে করে? এখানে বলে রাখা ভালো, অরুণ মানে আমাদের সকলের প্রিয় মহানায়ক উত্তম কুমার। ব্যাস, এই একটা কথাতেই পরিচালকের মাথায় যেন বাজ পড়ল। একদিকে বাইরে প্রস্তুত হচ্ছে বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম বিখ্যাত ফুটবল ম্যাচের দৃশ্য, ক্যামেরা রেডি, লাইট রেডি, জুনিয়র আর্টিস্টরাও রেডি, শুধু নায়িকা রেডি নন। অজয়কর ভাবছেন, হরি, এ তো দেখি মহা সর্বনাশ। তৎক্ষণাৎ খবর গেল অরুণের কাছে, মানে উত্তম কুমারের কাছে। হ্যাঁ, সেই উত্তম কুমার, যিনি আবার এই ছবির শুধু নায়ক নন, প্রযোজকও। সব শুনে মহানায়কও কম যান না। কি বললে? রমা এটা বলেছে? মুহূর্তের মধ্যে তার মুখের রঙও বদলে গেল। কিন্তু প্রশ্ন হলো, এমন কি হয়েছিল যে বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় জুটি সম্মুখ সমরে নেমে পড়েছিলেন? শুটিং ফ্লোরে কি হয়েছিল সেদিন? চলুন আজ আপনাদের নিয়ে যাই সপ্তপদীর সেটে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য কিন্তু মজার ঘটনার কাছে। নমস্কার, আমি দেবরাজ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় নিম্বু পানি বাংলা। আজকের গল্পে আছে উত্তম সুচিত্রা, আছে ফুটবল, আছে বাঙাল ঘটির চিরন্তন লড়াই, আর আছে এমন এক জার্সি কাণ্ড যা একসময় বন্ধ করে দিতে বসেছিল শুটিংটাই। ঘটনাটা সেই বিখ্যাত ফুটবল ম্যাচের দৃশ্যের শুটিংয়ের দিন। সকালে সবাই সময় মতো এসে হাজির, মেকআপ শেষ, ক্যামেরা সেট, লাইটও জ্বলছে। প্রোডাকশন ম্যানেজার মনে মনে ভাবছেন, আজকের কাজটা বুঝি শান্তিতেই মিটে যাবে। কিন্তু বাঙালির জীবনে যখন ফুটবল ঢুকে পড়ে তখন কি আর শান্তি থাকে? আসল ঝামেলা শুরু হলো একটা জার্সিকে কেন্দ্র করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা মাত্র জার্সি। দেখুন, অভিনয়ে উত্তম সুচিত্রার জুটি ছিল অতুলনীয়, কিন্তু ফুটবলের ব্যাপারে একেবারে আদায় কাঁচকলায়। সুচিত্রা সেন ছিলেন অবিভক্ত বাংলার পাবনার মেয়ে, খাঁটি বাঙাল, আর বাঙাল মানেই ইস্ট বেঙ্গল, লাল হলুদ রক্তে মিশিয়ে আছে তাঁর। অন্যদিকে উত্তম কুমারের জন্ম নিজের মামার বাড়িতে, উত্তর কলকাতার আহিরি টোলাতে বড় হয়েছেন, আর তাঁর হৃদয় স্পন্দনের নাম ছিল মোহনবাগান। সবুজ মেরুনের জন্য তিনি প্রাণ পর্যন্ত দিতে রাজি ছিলেন। সেদিন শুটিংয়ের আগে এক ড্রেসার কয়েকটা মোহনবাগানের জার্সি নিয়ে ঢুকলেন। সুচিত্রা সেন অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এই জার্সিগুলো কিসের জন্য? উত্তর এলো, শুটিংয়ে ব্যবহার হবে রমাদি, আর এই আইডিয়াটা তো উত্তম বাবুর। ব্যাস, এরপর যা হলো সেটা দেখে সবাই প্রায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। সুচিত্রা সেন বললেন, আমি ইস্ট বেঙ্গলের সমর্থক হয়ে মোহনবাগানের জার্সির জন্য অভিনয় করব? কখনো না। তারপর একটু থেমে আরো যোগ করলেন, আমার পাবনার লোকেরা যদি শোনে তাহলে দেশে মুখ দেখাবো কি করে? ওদিকে উত্তম কুমারও খবর পেয়ে জানিয়ে দিলেন, ইস্ট বেঙ্গলের জার্সি পরে অভিনয় সে আবার হয় নাকি? মোহনবাগান আমার প্রাণ। ব্যাস, শুটিং সেট মুহূর্তে পরিণত হলো কলকাতা ময়দানে। একদিকে ইস্ট বেঙ্গল, অন্যদিকে মোহনবাগান, একদিকে সুচিত্রা সেন, অন্যদিকে উত্তম কুমার, আর মাঝখানে দাঁড়িয়ে অজয় করের অবস্থা কিরকম বলুন তো? ঠিক যেন ডার্বি ম্যাচের রেফারি, মাথায় হাত দিয়ে ভাবছেন, আমি সিনেমা বানাতে এসেছি না ফুটবল টুর্নামেন্টের পরিচালনা করতে? এদিকে মিনিট পেরিয়ে ঘন্টা যাচ্ছে, শুটিং কিন্তু বন্ধ। প্রোডাকশন টিমের মাথায় হাত, সারাদিনটা কি এভাবেই নষ্ট হবে? শেষমেশ উপায় না দেখে ডেকে পাঠানো হলো বাংলা গানের জাদুকর হেমন্ত মুখোপাধ্যায়কে, যিনি ছিলেন আবার সপ্তপদী সিনেমার সঙ্গীত পরিচালক। হেমন্তবাবু এসে প্রথমে উত্তম কুমারকে বুঝিয়ে বললেন, দেখো অরুণ, ছবির 70% কাজ শেষ। এখন যদি তোমরা দুজনেই জেদ করো তাহলে ছবিটা তো আর মুক্তিই পাবে না। এত টাকা ইনভেস্ট করা হয়েছে, প্রডিউসার তো পথে বসবে। উত্তম কুমার একটু নরম হলেন বটে, কিন্তু শর্ত দিলেন, ঠিক আছে শুটিং করব, কিন্তু
ইস্ট বেঙ্গলের প্রশংসা করে কোনো সংলাপ বলবো না। ওদিকে সুচিত্রা সেনকেও অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো হলো। অবশেষে দুই তারকার জেদ গড়ল, ক্যামেরা ঘুরল, শুটিং শুরু হলো। আর সেই দৃশ্যই পরবর্তীকালে বাংলা সিনেমার ইতিহাসে অমর হয়ে গেল। ভাবুন তো, যে দৃশ্য আজও দর্শকরা মুগ্ধ হয়ে দেখেন, সেই দৃশ্যের পিছনেই নাকি লুকিয়েছিল একখানা জার্সি আর দুই ফুটবল পাগল বাঙালির মিষ্টি জেদ। এই কারণেই বোধহয় উত্তম সুচিত্রা শুধু অভিনেতা অভিনেত্রী ছিলেন না, তাঁরা ছিলেন খাঁটি বাঙালি। সত্যি, সেই জন্যই তারা আজও বাঙালির কাছে মহানায়ক এবং মহানায়িকা, যাদের রক্তে যেমন অভিনয় ছিল তেমনই ছিল ফুটবলের জন্য উন্মাদনা, নিজের দলের প্রতি অসীম ভক্তি আর ভালোবাসা। কেমন লাগলো এই অজানা গল্প? নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আর সেই সঙ্গে লিখুন আপনি ইস্ট বেঙ্গল না মোহনবাগান। আর এমন আরও অজানা বাংলা সিনেমার গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন নিম্বু পানি বাংলা, কারণ খবরের একঘেয়েমি কাটায় নিম্বু পানি বাংলাই।